একটা অর্থ হচ্ছে আনন্দ, খুশি। নবী যেই দিন জন্ম নিয়েছেন, আমি কি বলবো, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছে, নবীর জন্মদিনে কোনো ব্যক্তি যদি খুশি না হয়, আনন্দিত না হয়, ওর ঈমান নাই, মুসলমানই নয়। তাহলে তাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী তারা মুসলমান আছে বাবা, জোরে বলতে হবে। জুব্বা কুব্বা থাকুক, পাগড়ি থাকুক, ঘুমটা থাকুক, বড় বড় ক্যামেরা লাগা থাকুক, বড় বড় সংগঠন থাকুক, হাজার শ্রোতা থাকুক, তাদের ফতোয়া অনুযায়ী তাদের ঈমান কিন্তু নাই বাবা। আর ঈমান নাই, তার বক্তব্য শোনা হারাম। কথা বুঝেছেন? যার ঈমান নাই তার বক্তব্য শোনা যাবে? আরে শুনেন, মিলাদুন নবী পালন করলে সওয়াব তো সওয়াব, আরো কি পাবেন শুনেন, জাহান্নাম থেকে বাঁচবেন। হাদিসটি শুনিয়ে দেবো বাবা, একটু আমার দিকে লক্ষ্য করতে হবে। হাদিস কি শুনিয়ে দেবো? ভালো লাগছে না ছেড়ে দেবো? শুনবেন। আমরা কিন্তু জীবনী গাহা বক্তা না, এইগুলোই পাবেন মাসলা মাসাই। লিয়েলেন শুনেলেন, কালকে আপনার গ্রামে কেউ হয়তো ভূগোল মৌলবি হয়ে যেতে পারে। এখন মৌলবি আগে মাদ্রাসায় পড়ে হতো 10 বছর 15 বছর, এখন রাত্রি 12টায় মোবাইল চালু করলো, 2টা অবধি মুফতি হয়ে গেল। কোথাকার কোন পাগলা জাহিল মৌলবি লম্বা লম্বা দাড়ি ছেড়ে কি বলে দিল, সকালবেলা ওটাই গা আছে, রাত্রি ঈমান বিক্রি করে দিল। তাই আমার নবী বলেছেন, এমন একটি জামানা আসবে, সকালবেলা ঈমান নিয়ে যাবে, বিকালে কাফির হয়ে আসবে। তো কাফিরের বক্তব্য শুনলে তো কাফির হবে না? কথা বুঝে এসছি আসেনি বাবা? কাফিরের বক্তব্য শুনলে তো কাফির হবে। আর মুসলমানকে কাফির বানার জন্য আমেরিকা ফান্ডিং করে, আহলে হাদিসকে ইসরায়েল ফান্ডিং করে। যদি আপনাদের বিশ্বাস না হয়, বক্তব্য দেওয়ার পরে আমার কাছে আসেন, আমার মোবাইলে ভিডিও আছে। আমেরিকার পার্লামেন্টে আমেরিকার সাংসদ বলছে, আমরা যে ওয়াহাবিজমকে চালু করেছি, এত ফান্ডিং করি, আমাদের ঠিকঠাক কাজ হচ্ছে কি হয় না? মানে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে কি হয় না? আমার মোবাইলে ভিডিও আছে, ইহুদিদের পাদ্রীরা মিটিং করছে, মিটিং এর মধ্যে বলছে আমরা কোরআনকে মিটাতে চাই, কিন্তু কোরআনকে মিটা যাবে না যতক্ষণ পর্যন্ত না সুন্নাতকে অর্থাৎ হাদিসকে মিটাবে। তো হাদিসকে মিটালে কি করতে হবে? বলছে আহলে হাদিস নামে একটা দল তৈরি করতে হবে, আর সেই দলকে ফান্ডিং করতে হবে। হাদিস একই থাকবে, কোরআন একই থাকবে, তার মানা মতলব ভুল করবে। যেমন কোরআন পাক আছে, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, আল্লাহর পাও, আল্লাহর চেহারা, আল্লাহর হাত, কোরআন পাকের মধ্যে আছে। তো এরা প্রকাশ্য মানা নিচ্ছে, কিন্তু কোরআন পাকে জাহিরি মানা আছে, বাতিনীয় মানা আছে। কোরআন পাকে কিছু আয়াত আছে যাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়, যার প্রকাশ্য মানালে ঈমান থাকবে না। তাই আল্লাহ বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। তো ওয়াহাবি কি আকীদা বানালো? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর আকার আকৃতি আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দেহ আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছেন, আল্লাহর জন্য দেহ বৈশিষ্ট্য হওয়া মহাল, এটা হতেই পারে না। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ নিরাকার, আকার আকৃতি মানা এটা আল্লাহর জন্য বৈধ নয়। কথা বুঝে এসেছি বাবা? বিশ্ববিখ্যাত ইমামগণ বলে দিয়েছেন। আর আহলে হাদিস জাহিল বেরিয়ে কি করলো, যেমন আয়াত তেমনই উল্টা মানা নিয়ে এলো ডাইরেক্ট। ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত। তাহলে হুজুর এই আয়াতগুলোর কি করব? আল্লাহ তো কোরআনে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর পাও, তাহলে আকার যদি না থাকে পাও আর চেহারা কেন বললো? এই আয়াতগুলো কি করব? ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, ইমাম মাতুরিদি লিখেছেন, ইমাম বাইহাকি নিজের কিতাব আসমা ও সিফাতের মধ্যে লিখেছেন, আরো অনেক কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? তিনি বলছেন, যেখানে আল্লাহ হাত বলেছেন, পাও বলেছেন, আঙ্গুল বলেছেন, চেহারা বলেছেন, মহান রব্বুল আলামিন এই আয়াত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, যাকে বাংলা ভাষাতে বলেন নিজের গুণ, নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক। কথা বুঝেছে বাবা? এখন যদি আমি আপনাকে বলি, এই লাইটের আলো বলছে যে আমি তোমাদেরকে রোশনি দেব, এই লাইটের আলো বলছে। আমি যদি আপনাকে একটা কথা বলি, সূর্যের আলো চন্দ্রের আলোকে বলছে আমি তোমার চাইতে বেশি কড়া, চন্দ্রের আলো সূর্যের আলোকে বলছে আমি তোমার চাইতে বেশি কড়া, দুইজনে ঝগড়া লাগলো। তো এখন যদি আপনারা বলেন সূর্যের আলোর যদি মুখ না থাকে তাহলে কি করে বললো? কথা বুঝতে পারছেন? চন্দ্রের আলোর যদি মুখ না থাকে তাহলে কি করে বললো? তাহলে আপনি যদি বলেন চন্দ্রেরও মুখ আছে, চন্দ্রেরও আকার আকৃতি, চন্দ্রের আলোরও আকার আকৃতি আছে, মূর্খ বলবে কি বলবে না? আলোর আকার আকৃতি হয়। এখন যুক্তি দিবে, আল্লাহ যদি আকার আকৃতি না হয় তাহলে জান্নাতে আমরা আল্লাহকে দেখবো কিভাবে? আল্লাহর তো কোনো উদাহরণ নাই। আমি মাসলাটা বুঝার জন্য বলছি।
নাউজুবিল্লাহ, আল্লাহর উদাহরণ দিচ্ছি না। আচ্ছা বলেন তো, এই লাইট বের হচ্ছে না, আলো, আলোর কি হাত আছে, পাও আছে, চেহারা আছে, মাংস আছে, গোশত আছে, রক্ত আছে, আকার আকৃতি আছে? তাহলে আলো দেখতে পাচ্ছি কি পাই না? তাহলে আল্লাহর আকার আকৃতি নাই তো আল্লাহকে দেখতে পাওয়া যাবে না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই দেখতে পাওয়া যাবে। তো ওয়াহাবি হলো এদের ব্রেনে যে গোবর ভরে দিয়েছে সেটা নিয়ে ধুয়ে বেড়ায়, জানার চেষ্টা করে না। যত ইমাম বলুক, মুহাদ্দিস বলুক, আমাদের বাপ হুজুর যে বলে দিয়েছে ওটাই আমাদের জন্য ঠিক। একে বলে অন্ধ ভক্ত, ব্রেনে গোবর ভরা। কথা বুঝতেন কি বুঝছেন না? তো এদের থেকে ঈমান বাঁচাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে আকার আকৃতি মানা, দেহ মানা, এটা নিকৃষ্ট আকীদা। কাদের আকীদা? ইহুদিদের কিতাব পড়েন, খ্রিস্টানদের বাইবেল পড়েন, তাদের কিতাবের মধ্যে আল্লাহর আকৃতি বিশ্বাস করা আছে, ইসলামের মধ্যে নাই। তার কারণে ইহুদি খ্রিস্টানদের আকীদা প্রচার করার জন্য লামাযহাবিকে খরিদ করা হয়েছে। তাদের ফান্ডিং নিয়ে মুসলমানের মধ্যে কোরআনের আয়াত দিয়ে আকীদা ভরছে আল্লাহর দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে, দলিল কোরআন থেকে দিচ্ছে। তার কারণে বিরাদর ইসলাম কোন লামাযহাবী, কোন ওয়াহাবী, কোন খারিজি, কোন কাদিয়ানির বক্তব্য শ্রবণ করা মুসলমানদের জন্য হারাম রয়েছে। কথা স্পষ্ট বুঝতে পেরেছেন বাবা? বুঝতে পেরেছেন? এবার হাদিস শোনাচ্ছি, শুনেন। মিলাদুন নবী পালন করলে নেকি তো হবে, শোনালাম। মুহাদ্দিসদের ফতোয়া শুনিয়ে দিয়েছি, নবী আমার নিজে পালন করেছে শুনিয়ে দিয়েছি। এই যে মাহফিল মিলাদুন নবীর, আজকে আপনাদের গ্রামের যুবক ছেলেপিলেরা খেটে খেটে এই মাহফিল করেছে, আমাকে মনে হয় 10-12 মাস পূর্বে দাওয়াত দিয়েছে। তো এই মাহফিল করেছেন, এই মাহফিলটা করা বৈধ কি বৈধ নয়? আমি একটি হাদিস শোনাবো। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নঈম আসবাহানি হাদিসটি উল্লেখ করেছেন। তাবরানী শরীফ আরো কয়েকটি কিতাবের মধ্যে হাদিসটি সনদ সহ উল্লেখ রয়েছে। হাদিস কি? ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে উপস্থিত ছিলেন এবং আমার পিতা সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনারা কি করলেন? বলছেন মিলাদুহুমা ইনদি, তারা আমার নিকটে দুইজনে মিলাদ বয়ান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয় মিলাদের মাহফিল? আমার নবী মিলাদের মাহফিল করছেন, আবু বকর সিদ্দিক মিলাদের মাহফিল করেছেন, আর সেই মাহফিলে আম্মা জান আয়েশা শ্রোতা হিসাবে শ্রবণ করেছেন। তো মিলাদের মাহফিল শোনানো মুস্তাফার সুন্নাত, মিলাদের মাহফিলে শ্রোতা হওয়া মুস্তাফার স্ত্রী আম্মা জান আয়েশার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মিলাদুন নবীর মাহফিল আম্মা জান আয়েশার নিকটে আমার আপনার নবী শয়ন করেছেন, সাহাবীদের সরদার করেছেন, এখন যদি কোনো গন্ডমূর্খ বলে নবী করেছেন, সাহাবা করেছেন, আরে শোন, আমার নবী নিজেই করেছেন। অন্য সাহাবা থাক, সমস্ত সাহাবার সরদার আবু বকর সিদ্দিক মিলাদের মাহফিল করেছেন। আমাদের জন্য নবীর করা, আবু বকর সিদ্দিকের করা যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি আসেনি বাবা? এখন আপনাকে গোমরা করার জন্য বলবে নবী একদিন খাসি খাইয়েছিলেন, নবী একদিন মাহফিল করেছিলেন, তোমরা রোজ রোজ কেন করো, প্রত্যেক বছর কেন করো? কথা শুনবেন বাবা, নবী একদিন করেছিলেন, তোমরা প্রত্যেক বছর কেন করো? আমার আপনার নবী জীবনে একবার আজান দিয়েছেন, ওয়াহাবি 5 বার কেন দেয়? আমার নবী জীবনে একবার হজ করেছে, ওয়াহাবি বারবার কেন হজ করে? কথা বুঝছেন কি বুঝছেন না বাবা? তখন আপনাকে বলবে কি, নবী একবার করেছেন, বারবার হজ করার আদেশ আছে, তো নবী যেটা একবার করে নিলে শরীয়তে 1 লাখ বার করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছি? এইবার শুনেন বিরাদর ইসলাম, হাদিসটা শুনিয়ে দিই। মিলাদুন নবী পালন করলে কি পাওয়া যাবে? মুসলমান তো মুসলমান, যদি কোনো হিন্দু ভাই, যদি কোনো নাসারা, যদি কোনো ইহুদি, যদি কোনো পারসি, পৃথিবীর যে কোনো কাফির থাক না কেন, তারাও যদি নবী মুস্তাফার মিলাদে খুশি আনন্দিত প্রকাশ করে, তাদেরও আযাবে আল্লাহ কমতি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, কিতাবটির নাম জোরে বলেন না বাবা, বুখারী শরীফ বলতে পারবেন না? কিতাবটির নাম বুখারী শরীফ। আমার নবীর চাচা আবু লাহাব কাফির, আমার নবীর চাচা হযরতে আব্বাস মুসলমান সাহাবী,
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন স্বপ্নে আমার ভাই কাফির আবু লাহাবকে দেখলাম। জিজ্ঞাসা করলাম, আবু লাহাব তোমার কি অবস্থা? দুনিয়াতে তো নবীর সাথে গাদ্দারি করে গিয়েছো, এখন ফল কি পাচ্ছ? আবু লাহাব বলছে, ভাই বলিস না। কেন? বলছে, যখন থেকে মরেছি জাহান্নামের আযাবে লিপ্ত আছি। বিভিন্ন প্রকারের আযাব দেওয়া হয়, কিন্তু সোমবারের টাইমে আমি আমার এই শাহাদাতের আঙ্গুলকে যখন চুষি, আমার পুরো শরীরটার আযাবে কমতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আবু লাহাব বলছে, ভাই আব্বাস, যখন আমার নবী মুস্তাফা আব্দুল্লাহর সন্তান আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন, মা আমিনার ঘরে আমার দাসী সুহাইবা ছিল। ওই সুহাইবা দর দিয়ে এসে বলেছিল, আবু লাহাব তোমাকে সুসংবাদ দিতে এসেছি, তোমার ভাই আব্দুল্লাহর সন্তান জন্ম নিয়েছে। আমি এত খুশি হলাম, আমি এই শাহাদাতের আঙ্গুলের ইশারা করলাম আর বললাম, সুহাইবা আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম, আর তুমি গোলাম নয়, আর তুমি বান্দী নয়, তুমি আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিয়েছো। আমার ভাতিজার জন্মে খুশি হয়ে আমি তোমাকে আজাদ করে দিলাম। নবীর মিলাদে খুশি হওয়ার কারণে আমি আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু প্রত্যেক সোমবারে আঙ্গুল যখন চুষি আমার আযাবে কমতি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আবু লাহাবের মতন কাফির, যার কুফরির সাক্ষী আল্লাহর কোরআন দিয়েছেন, যার প্রতি আযাবের সাক্ষী আল্লাহর কোরআন দেয়, নবী মুস্তাফার হাদিস দেয়, এত বড় কাফির, এত বড় মুনাফিক, এত বড় পাক্কা বেঈমান যদি নবী মুস্তাফার জন্মের দিনে খুশিতে বাঁধি আজাদ করে, তার আযাবে কমতি হয়ে যায়, তাহলে আমরা নবীর কলমা পড়নেওয়ালা ঈমানদার মুসলমান, নবীকে খাতেমুন নবী মাননেওয়ালা, নূরুম মিন নূরিল্লাহ মাননেওয়ালা আমরা মুসলমান যদি নবী মুস্তাফার জন্মের দিনে খুশি হই, অবশ্যই আমরা আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি? অবশ্যই আমাদের আযাবে কমতি হবে। কাফিরকে আল্লাহ ফল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মুসলমান তো মুসলমান, কাফির যদি নবীর আগমনে খুশি হয়, যতই বড় কাফির হোক, আমি আল্লাহ তার আযাবে কমতি করে দিই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার বলেন তো বাবা, আবু লাহাব ভাতিজা মনে করে খুশি হয়েছিল, আমরা নবী মনে করে খুশি হই। ভাতিজা কম, নবী বড়। কথা বুঝছেন? ভাতিজা মনে করলে আনন্দিত হয়ে যদি আযাবে কমতি হয়ে যায়, আমরা নবী মনে করে মিলাদুন নবী পালন করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আযাবগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা বাঙালি বক্তা বেরিয়েছে, বাবা বাপের জন্য মাদ্রাসা যায়নি, জীবনে মাদ্রাসা যায়নি, ল্যাপটপ চালাতো, মদ ফদ খেয়ে বেড়াতো, এখন দু চারটা বাংলা কিতাব পড়ে নিয়ে সবচেয়ে বড় বক্তা হতে বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করে। এখন আমাদের সামনে বসে যাবে, এটা মুসলমান প্রমাণ করতে পারবে। বাংলাদেশে একটা মৌলবি আছে, বলেছে তাবিজ ব্যবহার করা শিরিক। কোরআন হাদিসের দোয়া দিয়েও যদি হুজুর তাবিজ দেয়, তবুও হুজুর শিরিক করলো, মুশরিক হবে। কোন মৌলবি যদি কোরআন হাদিস দিয়ে তাবিজ দেয়, তবুও সে শিরিক করলো, মুশরিক হবে। এই বক্তা এই ফতোয়া দিয়ে নিজেই কাফির হয়ে গেছে। আমার বক্তব্য যাবে, যদি কোন লামাযহাবির হিম্মত থাকে, আর আমি সেই বিমল দাসের বেটাকে বলবো, যদি ক্ষমতা থাকে, তোমার পিতা কাজ্জাব বিন ইবলিসকে মুসলমান প্রমাণ করো। একটি হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে সে কুফরি করেছে, তোমাদের ফতোয়া অনুযায়ী কাজ্জাব বিন ইহুদি মুসলমান নাই, বেঈমান হয়ে গেছে। কারণ তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের গলায় একটি দোয়া নবী শিক্ষা দিয়েছিলেন। সেই দোয়া কাগজে লিখে নিজের সন্তানের গলাতে ঝুলিয়ে দিতেন, তাবিজ হিসাবে লটকে দিতেন। ইমাম তিরমিজি বলেন, হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হচ্ছে হাসান। আল্লাহ মাযহাবিদের মৌলবি জাকারিয়া বলেছে হাসান হাদিসকে অস্বীকার করা কুফরি। সুতরাং কাজ্জাব বিন ইহুদি এই হাসান হাদিসকে অস্বীকার করে কুফরি করে তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়েছে। কথা বুঝে আসছে? তো চ্যালেঞ্জ বাংলাদেশে কম দিতে হবে, ভারতে দাও বেটা। তোমরা বলছো নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে না, চ্যালেঞ্জ থাকলো কবে বসবে বলো? তোমরা বলছো কোরআন হাদিসের দোয়া দিয়েও তাবিজ ব্যবহার করা শিরক, চ্যালেঞ্জ করলাম মায়ের দুধ পান করে থাকলে আমাদের সাথে বসো। তোমরা বলেছো মৃত ব্যক্তির নামে কুরবানি চলবে না, চ্যালেঞ্জ করলাম মায়ের দুধ পান করে থাকলে কবে বসবে বলো? হিম্মত যদি থাকে বসো,
উলুঙ্গা করে পৃথিবীকে দেখিয়ে দেব তোমাদের ভাঁড়ে কিছু নাই, ভাঙা হাড়ি আর আপনার খালি হাড়ি বাজে বেশি। কথা বুঝতে পেরেছেন? খালি হাড়ি বাবা বাজে বেশি। এই জন্য বাবা বুঝতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিলাদ পালন করা আহলে হাদিসদের ইমাম ইবনে তাহমিয়া বলছে সওয়াবের কাজ। তো বিদাতি যদি হয়তো তারাই বিদাতি, মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যেতে হয়তো তারাই জাহান্নামে, তাদের ফতোয়াতে আগে তারা জাহান্নামে যাবে। কথা বুঝছেন বাবা? কিন্তু আমরা জাহান্নামে যাব না, কারণ আমরা মুহাদ্দিসদের ফতোয়াকে মেনেছি, আমরা নবীর হাদিসকে মেনেছি। আমার নবী নিজের মিলাদ পালন করেছেন, কখনো রোজা রেখে পালন করেছেন, কখনো খাওয়া দাওয়া করে পালন করেছেন, কখনো মাহফিল করে পালন করেছেন। আমরা সেইভাবে পালন করি, সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন 12ই রবিউল আউয়ালে নবী দিবসকে কেন্দ্র করে মিছিল বের করা যাবে কি যাবে না? পাক পবিত্র হয়ে বা উযু হয়ে পতাকা নিয়ে আল্লাহর রাসূলের নামের স্লোগান দিয়ে মিছিল বের করা যাবে কি যাবে না? হাদিসটি শুনিয়ে দেব, জোরে বলতে হবে বাবা। হাদিসটি শুনিয়ে দেব। আমরা মিছিল এই জন্য বের করি যে মিছিল বের করেও আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। মিছিল বের করেও আনন্দ প্রকাশ করা সুন্নাতে সাহাবা, মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা সুন্নাতে সাহাবা, মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা ইউসুফ নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, তাফসিরে মুআল্লিমুত তানজিল সহ একাধিক তাফসিরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, তিনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম খবর পেলেন আমার বেটা ইউসুফ মিশরের বাদশা হয়েছে। আনন্দিত হয়ে চিঠি পাঠালেন, আমরা অমুক দিনে আসব। সেই তারিখে ইয়াকুব আলাইহিস সালাম নিজের ফ্যামিলিকে সঙ্গে করে মিশরের দিকে যাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনে সাক্ষাৎ করার জন্য। রাস্তাতে চলতে 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 সিংহাসনের নিকটবর্তী যখন হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম দেখছেন সামনে হাজার হাজার লোক সাওয়ারিতে সাওয়ার হয়ে হাতে লম্বা লম্বা রেশমি পতাকা নিয়ে আসতেছেন। ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে হিলান লাগিয়ে চলতেছিলেন, বয়স্ক হয়ে গেছিলেন। জিজ্ঞাসা করলেন, বেটা ইয়াহুদা, এইগুলো লাশকার কার? ফিরআউনের নাকি? ইয়াহুদা বলছেন, আব্বা এগুলো ফিরআউনের লাশকার নয়, আপনি সাক্ষাৎ করতে আপনার ছেলে ইউসুফের সঙ্গে মুলাকাত করতে যাচ্ছেন। আপনার আসার খুশিতে, আপনার আগমনের খুশিতে আপনার ছেলে ইউসুফ হাজার হাজার লস্করকে নিয়ে মিছিল বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমনি সময় জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলছেন, ওগো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালামের কয়েক হাজারের লস্করের মিছিলকে দেখে আপনি তাজ্জুব হয়েন না? একবার আকাশে তাকান, আমি আল্লাহর হুকুমে কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আকাশে মিছিল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা নিয়ে আকাশে মিছিল করতেছি। তো ইউসুফ আলাইহিস সালাম কেন মিছিল বের করলেন? ফেরেশতারা কেন মিছিল বের করলেন? বহুদিন পর ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হয়। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে বহুদিন পর সাক্ষাৎ হবে, আনন্দিতে মিছিল বের করেছেন, খুশিতে মিছিল বের করেছেন, ফেরেশতাও বের করেছেন আল্লাহর হুকুমে। তাহলে বোঝা গেল আনন্দের দিনে মিছিল বের করা স্বয়ং ফেরেশতার সুন্নাত, আল্লাহর নবী ইউসুফের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।